একটি পরাশক্তি, আমাদের খুব কাছের প্রতিবেশী, জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধু আওয়ামী লীগকে না, ওই দেশটাকেও আমরা পরাজিত করেছিলাম। তাদেরই কিন্তু ষড়যন্ত্রের কারণে এটা হচ্ছে। তো এই ষড়যন্ত্রগুলো যারা ওই যে আমাদের ঠিক পাশে চারদিক দিয়ে ঘিরে রয়েছে বড় একটা দেশ, যারা পরাজিত হয়েছিল অগাস্টের 5 তারিখে বাংলাদেশের জনতার কাছে, তারা এবং তাদের যে দেশীয় যে প্রতিনিধি দালাল যারা ছিল আওয়ামী লীগ নামে, এরা কিন্তু ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির যে ঐক্য, তার বিকল্প কিন্তু এই মুহূর্তে নাই। তো আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং আবারও সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু বাংলাদেশ পুলিশের সেই সমস্ত নেতৃত্ব তখনও বুঝতে পারল না যে আমাদের জনগণের সঙ্গে থাকা দরকার। এটা পুলিশের বিরাট ব্যর্থতা। এবং আমি বলবো এই জায়গায় এখানেও আবার জাজদুরির নেতৃত্বের প্রতি আমি দয়া করে রিকোয়েস্ট করব, আজকে বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত যে নতুন কমিশন গঠন হয়েছে, আপনারা যদি কোনো সুযোগ পান, পুলিশের এই ব্যর্থতা বিষয়গুলো নিয়ে একটা কমিশন গঠন করে জানার চেষ্টা করেন পুলিশ কেন এই কাজগুলো করলো, কাদের নেতৃত্বে, কাদের প্ররোচনায়, কাদের ব্যর্থতায়, কাদের প্ররোচনায়, কাদের ব্যর্থতায়। এটা কি ইন্টারনাল কোনো ইস্যু ছিল নাকি কোনো বহিঃশক্তি কাজ করেছে? এই বিষয়গুলো মনে হয় ভাববার সুযোগ আছে। আপনারা দয়া করে করবেন, কারণ পুলিশকে তো রাখতে হবে। পুলিশ ভালো করুক খারাপ করুক রাখতে তো হবে। আমাদের পুলিশের প্রায় 44 জন সদস্য যার জীবন দিয়েছে, তারা হয়তো অনেকেই এই ঘটনা ছিল না, কেউ কেউ হয়তো ছিল, কিন্তু এদেশের মানুষ তো তারাও। এদেশের হাজার হাজার ছাত্র জনতা আমাদের জীবন দিল আমাদের পুলিশের নেতৃত্বের ব্যর্থতার কারণে। আমরা বুঝতে পারলাম না, কেন বুঝতে পারলাম না সেগুলো আপনারা যারা নতুন করে ক্ষমতায় কোনদিন আসবেন তারা দয়া করে দেখবেন। আমি একজন দায়িত্বশীল নামকরা মুক্তিযোদ্ধার কথা এখন বলতে পারি, যিনি বর্তমান সময়ে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন। আমি অত্যন্ত ব্যথিত ওনার জন্য, আমার মনটা কেঁদে ওঠে। আমি চাই না আপনাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ৭১-এ যারা জীবন দিয়েছেন তাদের তো আলাদা কথা, যারা বেঁচে আছেন তারা যেন সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই একটা পথ বের করেন। শুধু এখন আন্দোলন করে 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 নিজের জীবনটা যাতে আবার পথভ্রষ্টার দিকে না যায়, সেদিকে দয়া করে দেখবেন। আমি মোটামুটি একটা বয়স্ক মানুষ হিসাবে এবং দীর্ঘদিন চাকরি করার অভিজ্ঞতা হিসাবে এবং যা কিছু দেখছি তার আলোকে কথাগুলো বলছি, দয়া করে নিজেকে গড়ে উঠান, পড়াশোনায় মনোনিবেশ করেন। না হলে কিন্তু আপনাদের জন্য বিপর্যয় এবং বিপদ আসবে। আপনি যদি শক্ত থাকেন, আপনি যদি অর্থ ইনকাম করতে পারেন, আপনি যদি পড়াশোনা জানেন, তাহলে কিন্তু আপনি সংগ্রামে অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি গরিব থাকেন, নিষ্পেষিত থাকেন, নিপীড়িত থাকেন, তখন কিন্তু আপনার কথা কেউ শুনবে না। সুতরাং এই বিষয়গুলো আমি একটা অনেকের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনাদের নজরে আসা দরকার।